আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর ক্লাসগুলো দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 2 লেসন 4, 5, 6। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো প্রথমে সেকশন ই দিয়ে শুরু করি। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা আলোকপাত। ই, ইউজফুল এক্সপ্রেশন, প্রয়োজনীয় প্রকাশভঙ্গি। টু সে গুড বাই, বিদায় জানাতে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, কথা বলা শেষে কোন ধরনের বাক্য বলে আমরা তার কাছ থেকে বিদায় নেই, সে বাক্যগুলো এখানে বলা হচ্ছে। বাই, বিদায়। সি ইউ লেটার, আবার দেখা হবে। সি ইউ, দেখা হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের বন্ধু অথবা অন্য যে কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় এই বাক্যগুলোই ব্যবহার করি। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এবার আমরা সেকশন এফ পড়ব। রোল প্লে। ইন্ট্রোডিউস অন ফ্রেন্ড টু অ্যানাদার, দেন সে গুড বাই। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন। অভিনয়। এক বন্ধুকে অন্য বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও, তারপর বলো শুভ বিদায়। দরকারি অভিব্যক্তিসমূহ ব্যবহার করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অংশের একটি নমুনা তোমাদের দেখাচ্ছি। ধরে নিলাম তিনজন বন্ধু। একজনের নাম তাসিন, আরেকজনের নাম জামাল, আরেকজনের নাম সোনিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তাসিন কিভাবে জামালকে সোনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এবং সোনিয়া জামাল কী ধরনের কথা বলছে সেটা আমি এখন তোমাদের দেখাবো। তাসিন: হাই জামাল, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু সোনিয়া। হাই জামাল, সোনিয়ার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। হ্যালো সোনিয়া, দিস ইজ জামাল, অ্যান্ড জামাল, দিস ইজ সোনিয়া। হ্যালো সোনিয়া, এ হলো জামাল, আর জামাল, এ হলো সোনিয়া। জামাল: নাইস টু মিট ইউ। জামাল: তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। কাম অ্যান্ড লেটস চ্যাট, এসো গল্প করি। সোনিয়া: নাইস টু মিট ইউ টু। সোনিয়া: তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো। বাট আই হ্যাভ ক্লাস নাও, কিন্তু আমার এখন ক্লাস আছে। সি ইউ লেটার, আবার দেখা হবে। বাই, বিদায়। জামাল: সি ইউ। জামাল: দেখা হবে। তাসিন: গুড বাই। তাসিন: শুভ বিদায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তাসিন কিভাবে জামালকে সোনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিল, তারপর সোনিয়া আর জামাল কিভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলল, তারপর তারা কোন বাক্যটি বলে বিদায় নিল। শিক্ষার্থীরা, তোমরাও কিন্তু এভাবে নিজেদের মধ্যে অনুশীলন করবে। এবার আমরা সেকশন জি পড়ব। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা আলোকপাত। জি, টাইটেলস উইথ নেমস, নামের সাথে পদবি। ফর মেন, ইউজ মিস্টার উইথ দ্য ফুল নেম অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম। পুরুষদের জন্য পুরো নামের সাথে অথবা শুধু নামের শেষ অংশের সাথে মিস্টার ব্যবহার করো। ধরে নাও তোমার নাম কামাল আহমেদ, তুমি এভাবে বলতে পারো মিস্টার কামাল আহমেদ, আবার এভাবে বলতে পারো মিস্টার আহমেদ। ফর ম্যারিড ওমেন, ইউজ এমআরএস অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ডস লাস্ট নেম। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এমআরএস ব্যবহার করো এবং স্বামীর নামের শেষ অংশ যোগ করো। শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী নামের পদবি ব্যবহার করতে পারবে। ফর অল ওমেন, ইউ ক্যান অলসো ইউজ এমএস। সকল মহিলাদের ক্ষেত্রে তুমি এমএসও ব্যবহার করতে পারো। এমএস ডাজ নট টেল ইউ ইফ এ ওম্যান ইজ ম্যারিড অর নট। এমএস তোমাকে বলবে না যে একজন মহিলা বিবাহিত না অবিবাহিত, অর্থাৎ মিস শব্দটি বিবাহিত অথবা অবিবাহিত যে কোনো মহিলাই ব্যবহার করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এই অংশটুকু তোমরা আরও 2-1বার পড়বে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সেকশন এইচ পড়ব। এইচ, রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। শিক্ষার্থীরা, আমরা বাম পাশে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন দেখছি, ডান পাশে সেগুলোর উত্তর দেওয়া আছে। এখন উত্তরগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। আমরা বাম পাশের প্রশ্নগুলোর সাথে ডান পাশের কোন উত্তরটি মেলে সেটা এখন দেখব। 1. হোয়াট ইজ ইউর ফুল নেম?
Answer C. Andrew Smith. 2. How do you spell your first name? তুমি তোমার প্রথম নামটি কিভাবে বানান করো? Answer D. Andrew. Andrew. 3. What is your last name again? আবার তোমার শেষ নাম কি? Answer B. Smith. শিক্ষার্থীরা আমরা কিন্তু প্রথমে তার ফুল নাম পড়েছিলাম অ্যান্ড্রু স্মিথ। তাহলে আমাদের 3 নম্বরে এসে প্রশ্ন করেছে হোয়াট ইজ ইউর লাস্ট নেম এগেইন, আবার তোমার শেষ নাম কি? তাহলে আমরা জানি শেষ নাম হলো স্মিথ। অ্যান্সার স্মিথ। 4. ডু ইউ হ্যাভ এ নিকনেম? তোমার কি কোনো ডাকনাম আছে? অ্যান্সার এ. ইয়েস, ইটস অ্যান্ডি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এবার আমরা সেকশন আই পড়ব। I. Group work. Ask and answer the questions in activity H. Write your friends' information below. দলবদ্ধ কাজ অনুশীলনী এইচ এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও। নিচে তোমার বন্ধুর তথ্যসমূহ লেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছকটি পূরণ করার জন্য সেকশন এইচে যে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন ছিল তোমরা তোমাদের বন্ধুদের এই প্রশ্নগুলো করবে, তারপর সেই বন্ধুদের ইনফরমেশনগুলো নিচের ছকে লিখবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ছকটি পূরণ করে দেখিয়ে দিচ্ছি। ফুল নেম, নিকনেম। 1. হোয়াট ইজ ইউর ফুল নেম? অ্যান্সার উম্মে হাবিবা। 2. হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম? অ্যান্সার উম্মে। 3. হোয়াট ইজ ইউর লাস্ট নেম এগেইন? অ্যান্সার হাবিবা। 4. Do you have a nickname? Answer কণিকা। তাহলে তার নিকনেম হলো কণিকা। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এভাবে তোমরা তোমাদের বন্ধুদের ইনফরমেশন নিবে এবং এরকম একটি ছক তৈরি করে ছকটি পূরণ করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের আজকের হোমওয়ার্ক লিখে নাও। 1. মেক সেন্টেন্স। গ্রেট, মেডিসিন, লিসেন, মিট, টিচার, নাইস, নিউ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।